অমরের মতো মানুষ তাকওয়া দেখে বিয়ে দেয়, আর আজকালকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। ছি 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 ছি। মুরব্বী আপনার মেয়ের সঙ্গে কার বিয়ে দিলেন? হ্যাঁ তো মাথায় চুল নাই, বলে কি হয়েছে বাবা? সরকারি বাবা, সরকারি সরকারি সরকারি। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন সবাই? অমরে ফারুক সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ। অমর একদিন রাতের গভীর অন্ধকারে বাসার থেকে বের হয়েছে, যে রাজ্যের কি অবস্থা, প্রজারা সবাই কেমন আছে, কি অবস্থায় আছে দেখার জন্য বের হয়েছে। বের হয়ে দেখে যে একজন নারী তার বাসার ভেতরে ঢুকলো এবং ভেতর থেকে আওয়াজ আসছে, মা এবং মেয়ে কথা বলছে। মা এবং মেয়ে, বলেন মা এবং মেয়ে। অমর শুনতে শুরু করলেন যে কি বলে তারা। মা একটা দুধের হাঁড়ি নিয়ে আসছে, দুধের হাঁড়ি নিয়ে এসে বলছে, মেয়ে তুই এখানে দুধের মধ্যে পানি মিশা। আচ্ছা বলো তো, দুধে পানি মেশানো ভালো কাজ না খারাপ কাজ? মেয়ে বলে, মা, যুবকরা ভালো করে শুনবা, মেয়ে বলে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে যে কোনো প্রকার দুধের সঙ্গে পানি কেউ মিশাতে পারবে? এই কথা শুনে মা বলে, তুই কি পাগলি নাকি রে? অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, তুই আরামে পানি মিশা, কোনো সমস্যা নাই। কিন্তু অমর গেটের বাহিরে আসনা নাই। অমর জাস্ট ওয়েট করতেছে যে মেয়েটা কি উত্তর করে, কি রিপ্লাই করে। মেয়েটা যে রিপ্লাই করলো এটা এক অসাধারণ উত্তর এবং কলিজা কাঁপায় দিবে মানুষের। মেয়েটা বলল, মা গভীর অন্ধকার রাত, আমি যদি দুধে পানি মিশাই অমর দেখবে না, রাজ্যের কোনো পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কেউ দেখবে না, তবুও এই অন্ধকার রাতে আমাকে দেখবে একজন, তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন মা। এই কথা শুনে মাঝে মাঝে দেখবেন যে আমরা হঠাৎ যখন মৃত্যুর খবর পাই ঠাস করে কেঁপে ওঠে, এরকম হয় কি হয় না? অমরও কেঁপে উঠছে যে কিরে, একজন যুবতী মেয়ের হৃদয়ে এতটা পরিমাণ আল্লাহর ভয়। অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে তার সন্তান আব্দুল্লাহ ইবনে অমরকে ডাক দিয়েছে, বলে, অমর, হে আব্দুল্লাহ ইবনে অমর, তুমি কি বিয়ে করতে চাও? কি করতে চাও? এই হাদিস যখন আমি বলি আমার এই যুবকদের কথা মনে পড়ে। এদেরকে যদি বাপ কোনোদিনও ভুলে একবার বলে, বাবা তুই বিয়ে, বলতে দেরি, আমি রাজি আব্বা, রাজি রাজি রাজি, আছে না নাই? তা আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আব্বা আমি রাজি আছি, তবে মেয়েটাকে, মেয়ের সন্ধান আমাকে দেন। আগে বলো, অমর সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অমর বললেন যে আজকে তোমার বিয়ের প্রস্তাব যে মেয়ের পক্ষ থেকে আমি তোমাকে দিচ্ছি, সে কোনো বড় লোকের মেয়ে নয়, দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ পড়ে যাও, প্রস্তাব নিয়ে যাও। এবার আসেন মূল মেসেজটা ড্রপ করি। অমরের মতো একজন প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাম কি বলেন না ভাই, নাম কি? উনি হচ্ছেন, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, শুধু এই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু অমর শুধুমাত্র একটা রাজ্যের প্রধানমন্ত্রী নয়, সে অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। নিজের ছেলেকে একটা মেয়ের সঙ্গে একটা গুণ দেখে বিয়ে দিয়েছে। গুণটার নাম কি? যে বুঝেছেন সে বলেন, না চুপ থাকেন, বলেন গুণটার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। অমরের মতো মানুষ তাকওয়া দেখে বিয়ে দেয়, আর আজকালকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। ছি 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 ছি। মুরব্বী আপনার মেয়ের সঙ্গে কার বিয়ে দিলেন? হ্যাঁ তো মাথায় চুল নাই, বলে কি হয়েছে বাবা? সরকারি বাবা, সরকারি সরকারি সরকারি, আছে না না? 7 খুন মাফ। যুবক, তোমার মাথায় চুল থাক আর না থাক, তোমার দাঁত 2টা থাকলে হবে, খালি সরকারি চাকরিজীবী হইলেই হবে। এই বাংলাদেশে সমস্যা আছে না নাই? সরকারি চাকরিজীবী যে খারাপ তা না। বাকি আমি এতটুকু বলতে চাই যে 15 বছরের মেয়ের সঙ্গে 50 বছরের বুড়ার কখনো যায় না। এটা যায় না, আপনি যতই বোঝান এটা যায় না। বিয়ের ক্ষেত্রে যার বয়সের সঙ্গে বাবার বয়সের মিল, তার সঙ্গে কোনো সুখের সংসার করা যায় না। আর তোমরা যুবকরা তো ঠিক বইল না, তোমরা কম না। এরা আবার আটা সুন্দরী দেখলে
আর আটা সুন্দরী এখন হওয়া লাগে না, এখন তো মাশাআল্লাহ ফেসবুকের যুগে একখানি স্ন্যাপচ্যাট মারলেই চলে। বাহ, इससे ज्यादा खूबसूरत ये तो हो नहीं सकता यार, चलो शादी कर लो। তো সব ঠিকঠাক থাকে মাশাআল্লাহ। বাসর রাতে যখন মুখে এক ফোঁটা পানি মারে, কি ঠিক কিনা বলেন ভাই? তাহলে মেসেজ একটাই, বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবেন, গুণটার নাম কি? আপনাদের আওয়াজ আমি পাচ্ছি না, গুণটার নাম কি? আল্লাহ তাকওয়াবান মেয়ে সমস্ত যুবককে পাওয়ার তৌফিক দান করুক। যুবক তোমরা সবাই তাকওয়াবান মেয়ে চাও তো ইনশাআল্লাহ?